আর এই কুরবানিতে ফুতেরে খাওয়াইতে পারিনি, আর আমাকে খাইতে ইচ্ছা করে বুঝতে নাই যে কত কষ্ট মাই বোঝে এই জ্বালা যন্ত্রণা, এছাড়া কেউ বুঝবো না। সবাই দোয়া করিও যাতে ছেলে আবার আল্লাহর রহমতে সুস্থভাবে আহে। কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছে। মামুনের বয়স 22 বছর। মামুনকে ছাড়া ঈদ এবার কেমন কাটলো? মামুনের ছাড়া তো ঈদ আর করতে পারে, মামুনের নিয়ে তো প্রতি বছর ঈদ করছি আর সবসময় তো ঈদ করছি। এবার মামুনের ছাড়া যে ঈদ করছি এটা আমি আর আল্লাহ জানি, এছাড়া আর কেউ জানবো না। এই জন্য তো বাড়িতেও যাইতে পারলাম না, পোলা এই জায়গায় থুইয়া আমি বাড়িতে গিয়া তো আর মন টিকবো না, মন ভালো লাগবো না, এই কারণে তো ঢাকাই রয়েছি মাই সাই দুইজনে, আর সবাই গ্রামে আছে। যে আপনার সন্তান, দুইজন সন্তানের বাক প্রতিবন্ধী, তারও এবার ঈদে বা যে গরু কিনেছেন কিনা, বা আসলে যেভাবে দেওয়ার কথা ছিল না, এবার মামুন তোমার গ্রামে পাঠাইছিল যে মা একটা কুরবানি লিগে গরু কিনোকা। তো আমি রাত্রে গেলাম, দিন রয়েছি, পরের দিন রাত্রে তো খবর আইছে যে মামুনের পুলিশ অ্যারেস্ট করছে। এই জন্য আর গরু কিনতে পারিনি। আমার ছেলেরা যখন পুলিশে ধরে নিয়ে গেছে জেলখানায়, এখন কি আর আমার গরু কিনার আর ঈদ করার কোনো ইয়ে আছে, কোনো মোট আছে? তারপরও তো মামুন ওই জায়গা থাকলে কি হইব, তারপরও খবর রাহে জিজ্ঞাসা করে, গেছি পরে জিজ্ঞাসা করে মা মার্কেট করছো, আবার অগ মার্কেট করে দিছ, অগ মার্কেট করছো ঘরে? হ করছি, সব করছি, হ করছি। তখন ছেলে ভালো তাই মুখটা শুকায়া দূরে গেছে, ভালো লাগে না। এর ভিতরে মামুনকে দেখতে গিয়েছিলেন? গেছিলাম, এর ভিতরে হুরানি প্রতিদিনই গেছি, কালকে আর আজকে যাইনি, পরশুদিন আবার গেছি, টাকাগুলো চুরে লেগে গেছে। ছেলের কোন জিনিসটা সবচেয়ে এখন বেশি মনে? আরে বাজান, সবগুলোই মনে পড়ে। ছেলে যে মা কইয়া ডাক দিছে, একটা মা কইয়া ডাক দিছে, শুলো ঘুমের ছুটে শুনি কি দরজাটা ভিতরে করেন বেল দেয়, মা কইয়া ডাক দেয়। অনেক করে আর ভালো লাগে না কোনো কিছু। আয়া তো ভাজা করে ধরতো, মা কইয়া ডাক দিত, ভাই বোনে গো কাপড় চোপড় লাগবো কিনা ওগুলা খেয়াল করে বেশি, ভাই বোনে গো সবকিছু কি করবো না করবো এগুলোই করে। তারপরও জেলে গেছি, আর জিজ্ঞেস করে যে মা কাপড় চোপড় কিনছো? হ কিনছি। মা মরি কিনে দিছ? হ দিছি। সবারই দিছ? হ দিছি। কিন্তু তো ইচ্ছা করে না, কি কাপড় চোপড় কিনবো, ঈদের তো গেছে মাটিয়ে, ঈদের তো মাটিয়ে গেছে, কাপড় চোপড় কি করবো? তারপর ছেলে কই যে ছেলের তো সান্ত্বনা দিছি, হ্যাঁ করছি। ভালো লাগে না বাজান। ওর মামা রাঙ্গামাটি থেকে আসছে, ওর খালো রাঙ্গামাটি থেকে আসছে, তারা আবার কুরবানির গরু মাংস রান্দা পরে নিয়ে আসছে, আবার পোলার চাল নিয়ে আইছে, ডাল নিয়ে আইছে, এনে আইসা সকালবেলা পাক করছে পরে আমি আমার বোন আমার ভাই আমরা গেছি, গিয়ে দেখছি মামারে দেখে কি যে খুশি হয়েছে। মামারে কয় মামা আমার প্রিন্স কাট সেলুনে যান, গিয়ে আমরা সব ফেসিয়াল করিয়া তারপরে যাইবেন। পরে কইতেছে না এখন আজকে যেতে পারবো না, আল্লাহ বাঁচালে তুমি বাড়ি আহো, আইলে একবারে যাবো। মামা একদিনকে কান্দন, মামাই যেমন কান্দন এমন খালাই কান্দন, পরে কয় আপনারা যদি কান্দেন তো আমার মনটা খারাপ হয়ে যাব, আপনারা কান্দলে আমি কেমনে থাকবো কন? আপনারা কান্দাকাটি করেন, এমনি তো আমার মন খারাপ লাগে, আপনারা যদি কান্দাকাটি করেন তাহলে আমার মন আরো বেশি খারাপ হয়ে যায়, আপনারা কান্দাকাটি করেন না। কি করবো, দেখে দেখে গেছে। বিগত 22 বছরের ছেলের সাথে একসাথে ঈদ করছে, এই প্রথম ঈদ করতে পারেন না, পারিনি। কেমন লাগছে বাবারে, মুখটা যদি সিরিয়া দেখাইতে পারতাম যে কেমন লাগছে, আর যদি বাসায় প্রকাশ করার মতন না কেমন লাগছে। ঈদের দিন সকালবেলা নামাজ পড়ি আল্লাহর কাছে খালি বইবে কাঁদছি, ঈদের দিন একটু সেবাই নিছি কিন্তু ফাঁক করিনি।
চুলার কাছে যে গিয়ে আনবো বা একটু সেমাই মোহ দিমো মনে চানি। গেছে কুরবানিতে, গেছে বাড়িতে, গেছে সেমাই রাঁধছি, সেমাইটা তুলে খাওয়াই দিছি, তারপরে নামাজ পড়তে গেছে।